বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো প্রাকৃতিক দুর্যোগ যেটাকে বলে, বৃষ্টি বাদল হইতেছে, তারপরেও ভিডিওটা করতেছি কারণ আপনাদেরকে জানানো উচিত বা জানানো দরকার বিষয়গুলা। তো মূলত হচ্ছে যে দেখতে পারতেছেন যে আমাদের খামারে অলরেডি 60টা গরু আমরা এই আগামী কোরবানির জন্য রেডি করতেছি আর কি। তো আমরা কখন তাদেরকে কি খাওয়াচ্ছি আর দৈনিক কত টাকা খরচ হয় সেই বিষয়ে অলরেডি একটা ভিডিও আপলোড হয়ে গেছে। আপনি দেখে না থাকলে অবশ্যই দেখে আসতে পারেন। তো আজকে ভিডিওতে জানানোর চেষ্টা করব যে আপনি আসলে এই মুহূর্তে যেহেতু একটা প্রতিযোগিতা চলতেছে এখন প্রতিযোগিতা কিরকম যে হয় না যে আমার গরুটা দেখতে সুন্দর হবে, আমি একটু বেশি দাম পাবো, আমি হাটে উঠাইলে অন্য অন্য গরু থেকে আমার গরুগুলো দেখতে যাতে সুন্দর লাগে, এই ধরনের প্রতিযোগিতা করতে গিয়ে আমরা কিছু কিছু ভুল করতেছি। ভুলগুলা কিরকম যে আমি প্রতিনিয়তই অনেককেই বলে থাকি, যারা আমাকে কল দিয়ে বিভিন্ন পরামর্শ নিতে যান বা অনেকে যারা বলেন যে মুরগির ফিড খাওয়াচ্ছেন, আবার কেউ কেউ এরকমও বলেন যে মুরগির ফিড খাওয়াচ্ছেন আবার আপনার ষাঁড় গরুর ফিডও খাওয়াচ্ছেন, দুইটা ফিডই খাওয়াচ্ছেন, আবার কেউ ইনজেকশনও দিচ্ছেন, বিভিন্ন আপনার প্রোডাক্ট বা পাউডার গুলা খাওয়াচ্ছেন। হ্যাঁ, তো আসলে মূলত হচ্ছে যে আপনি যদি ট্র্যাক করতে পারেন যে আপনি আসলে কি করলে গরু মোটা তাজা হয় খুব দ্রুত, সেই ক্ষেত্রে আপনি যদি বুঝেন, ওই ক্ষেত্রে আমি মনে করি মোটা তাজা করা আপনার জন্য খুবই সহজ হবে। তবে এক একজনের এক এক রকম কথাবার্তায় গিয়ে আপনি দেখা গেছে ধোঁয়াশার ভিতরে পড়ে গিয়ে মোটামুটি আপনার সবকিছুই ট্রাই করতেছেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি যেই কোনো জিনিস যদি লাগাতার যদি আপনি করেন, ট্রাই করেন, ওটাতে আপনি ভালো একটা বেনিফিট পাবেন। এখন আমি বলছি, ধরেন আমি শাহিন এগ্রো থেকে ভিডিও দিছি, আমি বলছি যে যে কোনো একটা প্রোডাক্ট সাজেস্ট করছি, আরেকজন হচ্ছে যে আপনার অন্য অন্য এগ্রো থেকে ভিডিও দিছে, উনি আরেকটা সাজেস্ট করছে। এখন আপনি সবগুলা যদি শুনতে যান সেক্ষেত্রে আপনার ফায়দা কোনোটাই হবে না, বরং আপনার ক্ষতি হবে। তবে একটা কথা মানে হাত জোড় করে যেটা অনুরোধ করতেছি, আপনি যদি একজন খামারি হয়ে থাকেন বা যদি আপনি একটা গরু পালন করেন, গরুকে যদি আপনি ভালোবেসে থাকেন, কখনোই গরু মোটা তাজা করার জন্য মুরগির ফিড খাওয়াবেন না। গরুর জন্য বহু কিছু আছে যেটা আপনার গরু দ্রুত মোটা তাজা করে। তো আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে যে আমরা মূলত হচ্ছে সাধারণ খাবার, যেটা আপনার দানাদার খাবার যেটা তৈরি করি সেটা দেই। আর হচ্ছে যে সাথে সাথে দেই হচ্ছে যে আপনার 1 কেজি ফিড। আর হয়তোবা কালকে পরশু থেকে আমরা ফিড আবার বাড়াবো। তো ভালো মানের একটা কোম্পানির ফিড দিয়ে, যেটা আমি বলতেছি না। আর হচ্ছে যে আমরা প্রত্যেক সপ্তাহে বর্তমানে ইনজেকশন দিচ্ছি, কারণ আপনারা জেনে থাকবেন যে এই গরুগুলো আসছে আমাদের কাছে বেশি দিন হয় নাই। সাধারণত হচ্ছে যে আপনার একটা গরু যদি আপনি ভালোভাবে মোটা তাজা করতে যান, সেই ক্ষেত্রে ওর যত মানে বডিতে যতটুকু মাংস ধরবে ওটা যদি ধরাইতে যান, তখন হবে কি আপনার মিনিমাম আপনার 4 মাস সময় লাগবে, সর্বনিম্ন হচ্ছে যে 90 দিন। এখন আমরা 90 দিনও এগুলাতে সময় পাই নাই। হ্যাঁ, তো আর এগুলা যেখানে ছিল ওখানে লোক না থাকার কারণে এগুলা শুকিয়ে গেছে অনেকটাই। তো এখানে আইসা রিকভারি হইতে অনেকটা সময় লাগতেছে। তো এই কারণে হচ্ছে যে আমরা প্রত্যেক সপ্তাহে অ্যামাইনোভেট প্লাস আর হচ্ছে যে আপনার ক্যাটাফর্স ইনজেকশন এটাও দিচ্ছি। তো আর পাশাপাশি হচ্ছে যে যেটা দাতুক হয়, দাতুক হওয়ার জন্য হয় কি, অনেক সময় যদি দাতুক হয় অতিরিক্ত আকারে, সেক্ষেত্রে হয় যে গরু সহজে মোটা তাজা হতে চায় না। আপনি যত কিছুই ট্রাই করেন, মুরগি ফিড খাওয়ান আর কবুতরের ফিড খাওয়ান, কোনো ফায়দা হবে না। তো আমরা সেটার জন্য ফ্যাটবুল অলরেডি আমরা সারা বাংলাদেশে সেল করতেছি গত 1 মাস ধরে। মোটামুটি আশানুরূপ খামারিরও মানে সফলতা পাচ্ছে এটা দিয়ে। আর আমরা গত 3 বছর যাবত আমাদের খামারে এটা ব্যবহার করতেছি। তবে সকালে 25 গ্রাম আর বিকালে 25 গ্রাম যদি এটাকে দেন, 5 থেকে 6 দিনের ভিতরে ইনশাল্লাহ দাঁতু ক্ষয় বন্ধ হয়ে যাবে। আর কন্টিনিউ যদি এটাকে খাওয়ায় যান, সেক্ষেত্রে হবে যে এটার মধ্যে 18টা উপকরণ দেওয়া আছে ভিটামিন, যেগুলা একেবারে উল্লেখযোগ্য, যেটাকে বলা হচ্ছে যে আপনার এল-লাইসিন, তারপরে ডিএল ম্যাথোইনিন। এটা এই দুইটা প্রোডাক্ট সর্বোচ্চ মোটা তাজা করার কাজে সহায়তা করে। আর বুল স্টেবিলাইজার দেওয়া আছে, যেটা আপনার ওই দাঁতু ক্ষয়টা বন্ধ করে। আমি আপনার প্রোডাক্টটা স্ক্রিনে অবশ্যই দিয়ে দিব, যদি কারো লাগে আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিব বা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, আপনার কল করলে আমরা পাঠাই দিব অবশ্যই। তো মূলত হচ্ছে যে এটা বিষয়, যেহেতু সময় হাতে বেশি দিন নাই, সেক্ষেত্রে আপনাকে একটা কথা মনে রাখতে হবে যে একেবারে দ্রুত তাড়াতাড়ি অনেক সুন্দর করে মোটা তাজা করতে গিয়ে নিজের ক্ষতি না করে স্লো ভাবে যতটুকু হয় বা যতটুকু করা যায়, একেবারে মানে সচরাচর যেভাবে করতে হয় আর কি, ওইটাই করেন। দয়া করে মুরগির ফিড কেউ খাওয়াবেন না। ওকে প্রাকৃতিক ভাবে বা নর্মালি খাবার দিলে যেভাবে মোটা তাজা হয় সেটা জানার চেষ্টা করুন। আস্তে আস্তে যদি আপনি শিখে যান বিষয়টা, আপনার প্রয়োজনে ওকে ছোলা খাওয়ান। আপনি দেখা গেছে ফিড খাওয়াচ্ছেন সাথে ছোলা খাওয়ান, কিন্তু মুরগির ফিডের যে টাকাটা খরচ হচ্ছে ওটা দিয়ে যদি পার ডে আপনি ওকে হাফ কেজি করে যদি ছোলা 24 ঘন্টা ভিজিয়ে রেখে খাওয়ান, আপনি ওই মুরগির ফিড থেকে ভালো ফলাফল পাবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই বিষয়ে বা অন্য কোনো বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।